এবার পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। কিয়ৎক্ষণ পর ঠাকুর বলতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু আনাড়িরা। নীলকণ্ঠ, কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি আপনি যা বলবেন। নীলকণ্ঠ, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ, সে অমূল্য রতন আপনার কাছে, আবার করে আকার দিলে কি হবে? আবার কয়ে আকার দিলে কি হবে? সে অমূল্য রতন আপনার কাছে। না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। সাধারণ জীবকে বলে মানুষ, আর চেতনা হয়েছে সেই মানহুস। তুমি তাই মানহুস। তোমার গান হবে শুনে আপনি যাচ্ছিলাম, তা নিয়োগীও বলতে এসেছিল। ঠাকুর ছোট্ট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিলেন। নীলকণ্ঠ থেকে বলিতেছেন, একটু মায়ের নাম শোনাবো। নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ লয়া গান গাইতেছেন। ও ঠাকুর নীলকণ্ঠকে বললেন, একটু মায়ের গান শুনবো। নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ লয়া গান গাইতেছেন। গান শ্যামাপদ আস, নদীর তীরে বাস। গান মহিষমর্দিনী। এই গান শুনতে শুনতে ঠাকুর দাঁড়ায় সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলতেছেন, যার জটায় গঙ্গা, যিনি রাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়াছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ভক্তগণ তাকে বেরিয়া বেরিয়া গান গাইতেছেন ও নৃত্য করিতেছেন। গান শিব শিব। এই গানের সঙ্গে সঙ্গে ঠাকুর ভক্তর সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলতেছেন, আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনিয়েছিলেন। মাস্টার, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ। নীলকণ্ঠ গাইতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নটবর তপত কাঞ্চন গায়। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। প্রেমের বন্যা ভেসে যায়। এই ধোয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য, যাহারা দেখিয়াছিলেন তারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়। ঘরটি যেন শিবাসের আঙ্গিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাঁহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দায় হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধে। জয়।